জয় হিন্দ বন্ধুরা। আজকে আমরা আনন্দবাজার যে পত্রিকা, সেই পত্রিকায় দেখুন পঞ্চম পাতায় এই ওবিসি সংক্রান্ত যে বিষয়টা রয়েছে সেইটা নিয়ে একটা খবর প্রকাশিত হয়েছে। ঠিক আছে, তো এই যে খবরটা সেটাতে আর কি গতকাল যে কোর্টে কি হয়েছে সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং সেটাতে নিজস্ব সংবাদদাতার কলমে এই রিপোর্টটা প্রকাশিত। সেখান থেকে যেটুকু গুরুত্বপূর্ণ অংশ সেটুকু আমি আজ আপনাদের সামনে তুলে ধরছি। কি বলা হয়েছে যে রাজ্যে যে ওবিসি সমীক্ষা চলছে, যে বেঞ্চমার্ক সমীক্ষা নিয়ে খবর আমি আমার চ্যানেলে আপনাদেরকে আনন্দবাজার পত্রিকা থেকে উদ্ধৃত করে দিয়েছিলাম, সেইখানে কোনো রকম হস্তক্ষেপ করেনি কোর্ট। অর্থাৎ যে বেঞ্চমার্ক সময়ের জন্য আদালত থেকেও মোটামুটি 3 মাস মতো সময় দেওয়া হয়েছে, মানে সুপ্রিম কোর্ট থেকে, সেটা এখন চলবে, তাতে কোনো হস্তক্ষেপ করেনি। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত পর্যন্ত এই যে সমীক্ষা হবে সেটার বিজ্ঞাপন দিতে হবে। 3 নম্বর সেটা হচ্ছে রাজ্য স্তরের বড় সংবাদপত্র, বাংলা ভাষার সংবাদপত্র এবং স্থানীয় ভাষার যে সংবাদপত্র যেগুলো রয়েছে সেগুলোতে বিজ্ঞাপন দিতে হবে। কেন? কারণ যাতে এই বিজ্ঞাপন সঙ্গে সবাই সুনিশ্চিত হতে পারেন এবং এই বিষয়টা জানতে পারেন। 4 নম্বর যেটা বলা হয়েছে সেটা হচ্ছে বিজ্ঞাপন দেখার পরে যারা ওবিসি শংসাপত্রের জন্য আবেদন করবেন তাদের সহযোগিতা করবেন বিডিওরা এবং তাদের অধীনস্থ আধিকারিকেরা। আর 5 নম্বর সেটা হচ্ছে যে পরবর্তী যে শুনানি হবে 19 জুন, সেই দিন রাজ্য এবং অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরকে হলফনামা দিতে বলা হয়েছে। অনেকেই বারবার ওবিসি সংক্রান্ত সার্টিফিকেট কিভাবে পাওয়া যাবে, কি হবে না হবে, এগুলো সম্পর্কেও জিজ্ঞাসা করে থাকেন যে সেটা পাবো কিনা। সেটা কিন্তু এই যে ওবিসি সমীক্ষা নিয়ে যে এই গতকালে শুনানি হয়েছে সেখানে আনন্দবাজার পত্রিকার আজকে রিপোর্টে বলা হয়েছে। তাহলে 5টা বুলেটে বলে নেওয়া যাক পয়েন্টগুলো। 1 নম্বর সেটা হচ্ছে যে সমীক্ষা চলছে সুপ্রিম কোর্টে, যেটা বলা হয়েছে 3 মাস সময় চাওয়া হয়েছে সুপ্রিম কোর্টে, সেই সমীক্ষা চলতে পারে, তাতে কোনো রকম হস্তক্ষেপ করেনি আদালতের ডিভিশন বেঞ্চ। 1 নম্বর। 2 নম্বর সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত স্তর পর্যন্ত এই যে সমীক্ষা হবে সেটার বিজ্ঞাপন দেওয়া। 3 নম্বর সেটা হচ্ছে সমীক্ষার জন্য রাজ্য স্তরের এবং স্থানীয় স্তরের ভাষার যে খবরের কাগজ রয়েছে সেখানে বিজ্ঞাপন দিতে হবে যাতে সকলে সেটা সম্পর্কে জানতে পারেন এবং সুনিশ্চিত হতে পারেন। 4 নম্বর সেটা হচ্ছে বিজ্ঞাপন দেখার পর ওবিসি শংসাপত্র যেটা রয়েছে সেটার জন্য যারা আবেদন করবেন তাদের সহযোগিতা করবেন সেই এলাকার সংশ্লিষ্ট যিনি আধিকারিক অর্থাৎ বিডিও স্যার রয়েছেন তিনি এবং তার অধীনস্থ আধিকারিকেরা। 5 নম্বর 19 জুন পরবর্তী শুনানি, সেক্ষেত্রে রাজ্য এবং অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরকে হলফনামা দিয়ে জানাতে হবে। এইটা পুরো বিষয়টা। এবার দেখুন এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে পরবর্তী শুনানি 19 জুন। আমরা জানি যে জানুয়ারি মাসে পাবলিক সার্ভিস কমিশন যে তারিখগুলো দিয়েছিল এই সমস্ত পরীক্ষার জন্য, সেটা টেন্টেটিভ ডেট কবে ছিল? সেটা টেন্টেটিভ ডেট ছিল হচ্ছে মিসলেনিয়াস পরীক্ষাটা আমরা বলেইছিলাম আগে যে সেটা আর হবে না। ক্লার্কশিপ পরীক্ষাটাও ছিল হচ্ছে জুন মাসের মাঝামাঝি। মিসলেনিয়াস পরীক্ষার ছিল সম্ভবত 18 তারিখ, আর ক্লার্কশিপ পরীক্ষার যে ডেটটা ছিল সেটা হচ্ছে জুন মাসের 15 তারিখ। ঠিক আছে, এই যেহেতু সমীক্ষার যে সময়টা এটার পরবর্তীকালে, সুতরাং এর থেকে বোঝা যাচ্ছে যে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর মেন সুনির্দিষ্ট তারিখ মে মাসের 18 এবং জুন মাসের যে 15 সেই তারিখে হওয়া আর সম্ভব নয়। আশা করি যে এটা পাবলিক সার্ভিস কমিশন নিশ্চয়ই আর কি সুনির্দিষ্ট সময় তাদের ওয়েবসাইটে এই বিষয়টা সম্পর্কে আর কি জানিয়ে দেবে, বা তারা যদি এই দিক নির্দেশিকা দিয়ে দেয় যে কবেই পরীক্ষা হতে পারে বা কিছু, তাহলে আমার মনে হয় যে ব্যাপারটা সম্পর্কে আরো আর কি ভালো হয়। ফলে এটা অত্যন্ত দুঃখজনক এবং মন ভেঙে দেওয়া খবর। কারণ আমি গতকালই বলেছিলাম যে আমরা প্রত্যেকে আশা আকাঙ্ক্ষা করেছিলাম যে কবে পাবো পরীক্ষার ডেট সম্পর্কে আলোক, বা এই যে পুলিশ কনস্টেবলের পরীক্ষা, এসআই এর পরীক্ষা কিছুই জানা গেল না। তবু এই মন খারাপ করার সময়ের মধ্যে তো আমাদের প্রস্তুতি চালিয়ে যেতে হবে। তাই কেউ যদি মনে করেন যে এই প্রস্তুতি চালানোর জন্য আমার কাছ থেকে ডেসক্রিপটিভ বাংলা, ইংরেজি, কারেন্ট অ্যাফেয়ার্স এবং অঙ্কের স্টাডি মেটেরিয়াল নেবেন, তাহলে 19 জানুয়ারি 2 মার্চ এবং 9 ফেব্রুয়ারির ভিডিও দেখে ডেসক্রিপশন বক্সেতে আমার ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করবেন। সকলে ভালো থাকুন, বিজয়ী হন, জয় হিন্দ, জয় ভারত, এবং আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকে ভিডিও শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। মনে রাখবেন যে যতই আঘাত আসুক না কেন, যতই আর কি প্রচন্ড আঘাত আমাদের উপর নেমে আসুক না কেন, আমাদের তো সময়ের সাথে সাথে আর প্রত্যুত্তর দিতেই হয়, এবং সেই প্রত্যুত্তর দিয়ে আমার দেশ, আমার মাটি আমাকে শিখিয়েছে। তাই এইরকম একটা অন্ধকার সময়ের মাঝেও আপনারা নিজেদের মনের জোর ধরে রাখুন এবং যখন পরীক্ষা হবে তখন যাতে যথাযোগ্য উত্তর দিয়ে আপনারা নিজেদের বিজয় হাসিল করতে পারেন তার জন্য প্রস্তুতি হন। ভালো থাকবেন, বিজয়ী হবেন, সফল হবেন।